Hello students, welcome to another video in my channel English Globe. আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর লেসন 3 দ্য রেইনবো এই কবিতাটি নিয়ে আলোচনা করব। রেইনবো কথার অর্থ হচ্ছে রামধনু। তাহলে কবিতাটির নাম হচ্ছে রামধনু। নাম থেকে বুঝতে পারছি এখানে রামধনু নিয়েই লেখা কবিতা, রামধনুর বর্ণনা দিয়েছেন এবং রামধনুর সাথে বাকি রামধনু কতটা সৌন্দর্য তার, রামধনু দেখতে আমাদের খুবই সুন্দর লাগে, কত রঙিন রামধনু, মানে 7টা রং থাকে তাতে, এবং এই যে রামধনু যেটা ধনুকের মতো করে ওঠে তার সাথে বাকি আরও অন্যান্য জিনিসের তুলনা করে উনি রামধনুর সৌন্দর্য আমাদের কাছে কবিতার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই কবিতাটি লিখেছেন ক্রিশ্চিয়ানা জর্জিনা রসেটি। তিনি একজন ইংলিশ পোয়েট, একজন ব্রিটিশ কবি, এবং যিনি নানা রকমের রোম্যান্টিক কবিতা লিখেছেন, ডিভোশনাল অর্থাৎ ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করা বা ভক্তিমূলক কবিতা লিখেছেন, এবং চিলড্রেন্স পোয়েমস বা বাচ্চাদের জন্য তিনি কবিতা লিখেছেন। তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে গবলিন মার্কেট। এবারে আমরা দ্য রেইনবো এই কবিতাটির আলোচনায় চলে যাব। তাহলে এসো শুরু করা যাক কবিতা দ্য রেইনবো। কিন্তু তার আগে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, পছন্দ হলে লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। তাহলে এসো শুরু করা যাক দ্য রেইনবো। Boats sail on the rivers and ships sail on the seas. Boats অর্থাৎ নৌকা, নৌকা কোথায় ভাসে? সেল অর্থাৎ ভাসে, নৌকা ভাসে অন দ্য রিভার্স অর্থাৎ নদীর ওপরে, অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ এবং জাহাজ ভাসে সমুদ্রের ওপরে। But clouds that sail across the sky are prettier than these. But clouds অর্থাৎ মেঘ, কবি বলছেন যে কিন্তু এই মেঘ that sail across the sky, মেঘ যেটা এই আকাশে ভেসে বেড়ায়, আর prettier than these, সেইটা এইগুলির থেকেও বেশি সুন্দর। এইগুলির, এই দিস বলতে কাদের কথা বলা হয়েছে? এই যে ওপরে লেখা আছে বোটস সেল অন দ্য রিভার্স অর্থাৎ নদীতে যে নৌকা ভাসে, বা শিপস সেল অন দ্য সিজ বা সমুদ্রের ওপরে যে জাহাজ ভাসে, এইগুলির থেকে বেশি সুন্দর আকাশে যে মেঘ ভেসে বেড়ায় অর্থাৎ ভাসমান মেঘ। ভাসমান মেঘকে নদীতে ভাসা নৌকা বা সমুদ্রে ভাসা জাহাজের থেকে বেশি সুন্দর বলা হয়েছে। There are bridges on the rivers as pretty as you please. বলছে যে নদীর ওপরে কি রয়েছে? ব্রিজেস বা সেতু রয়েছে, as pretty as you please, যেই সেতুগুলো এতটাই সুন্দর যে তোমার মনকে সন্তুষ্ট করে দেবে অর্থাৎ মন মুগ্ধ করে দেবে। বলছে as pretty as you please, তোমার মনকে শান্ত করার মতো বা সন্তুষ্ট করার মতোই সুন্দর এই নদীর ওপরে যে সেতুগুলি তৈরি করা হয়। But the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than these. বলছেন but the bow that bridges heaven, bow অর্থাৎ ধনুক বা রেইনবো, রামধনুর কথা বলা হচ্ছে, যে রামধনু রয়েছে that bridges heaven, যেটা স্বর্গের সাথে সেতু বন্ধন করে। যেহেতু রামধনুকে আমরা দেখতে পাই যে একদম আকাশ অবধি বিস্তৃত হয়েছে, সেই জন্য বলা হচ্ছে যে রামধনু যেন স্বর্গের সাথে একটা সেতু বন্ধন তৈরি করে। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং গাছেদের উপর দিয়ে যায়। আমরা দেখি যে রামধনু অনেক উপরে আকাশ দিয়ে যেহেতু যায়, সেই হিসাবে বলছেন যে ওভারটপস দ্য ট্রিজ, গাছের মাথার উপর দিয়ে যেই রামধনু যায়। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং এই রামধনু একটা রাস্তা তৈরি করে।
কোথা থেকে? ফ্রম আর্থ অর্থাৎ পৃথিবী থেকে, টু স্কাই অর্থাৎ আকাশ পর্যন্ত। আমরা দেখি যে দিগন্ত রেখা থেকে এরকম রামধনু উঠে সেটা আকাশ অবধি বিস্তৃত থাকে। সেই জন্য বলছেন যে রামধনু যেটা যেন একটা রাস্তা তৈরি করে দেয় এই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত। কবি বলছেন যে ইজ প্রিটিয়ার ফার দেন দিস, এই রামধনু সব কিছুর থেকে বেশি সুন্দর। এই লাস্টে যখন লাস্ট লাইনে লেখা আছে দিস, এই দিস মানে হচ্ছে পূর্বে যে সমস্ত জিনিসের উল্লেখ করেছেন উনি সেই সব কিছুর থেকে, অর্থাৎ ওই যে নদীতে ভাসমান নৌকা বা সমুদ্রে ভাসমান জাহাজ বা আকাশে ভাসমান মেঘ, এই তিনটে জিনিসের থেকেও বেশি সুন্দর হচ্ছে এই রামধনু। আকাশে ভাসমান মেঘকে নদীতে ভাসমান নৌকা বা সমুদ্রে ভাসমান জাহাজের থেকে বেশি সুন্দর বলা হয়েছিল, কিন্তু রামধনুকে বলা হচ্ছে যেটা সব থেকে বেশি সুন্দর। এই তিনটে জিনিস, বা নদীতে ভাসমান নৌকা হোক, সমুদ্রে ভাসমান জাহাজ হোক বা আকাশে ভাসমান মেঘ হোক, এই তিনটির থেকেও বেশি সুন্দর হচ্ছে এই রামধনু, যে রামধনু স্বর্গের সাথে সেতু বন্ধন করে এবং এই পৃথিবী থেকে আকাশ অবধি একটি রাস্তা তৈরি করে দেয়। এইটুকুই কবিতা, খুব ছোট্ট সুন্দর কবিতা। এখানেই আমাদের দ্য রেইনবো কবিতাটি শেষ হচ্ছে এবং এই গোটা কবিতা জুড়েই তিনি দেখিয়েছেন, এটা দেখানোর চেষ্টা করেছেন যে রামধনু হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দরতম ন্যাচারাল অবজেক্ট, দ্য প্রিটিয়েস্ট ন্যাচারাল অবজেক্ট, এবং সেই জন্য এটাকে বলা হয়েছে যে এই সব কিছুর থেকে বেশি সুন্দর হচ্ছে রামধনু। এখানেই আমাদের কবিতা শেষ হচ্ছে। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। খুব সহজ কবিতা, তা সত্ত্বেও যদি কোথাও কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার পরের দিন অন্য এক ভিডিও নিয়ে দেখা হবে। আজ এই পর্যন্তই। ঠিক আছে, পড়তে থাকো। অল দ্য বেস্ট।